নমস্কার বন্ধুরা, আমি মহা। আমার কথা চ্যানেলে আজ বানাবো তরমুজের শরবত। গরম বেশ পড়ে গেছে, এখন শরবত খাওয়ার মন সকলেরই হচ্ছে। আমার ফ্রিজে ছিল কিছুটা তরমুজ, সেটাকে আমি ছোটো করে কেটে নিয়েছিলাম। আর ছিল একটা আনার, সেটাকেও আমি ছাড়িয়ে নিয়েছি। তরমুজটাকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো করে পিষে এর জুসটা বের করে নেব। আনারটাকেও পিষে তার জুসটা বের করে নেব। দেখুন বন্ধুরা, আমার জুসগুলো সব রেডি হয়ে গেছে। আমি কিছুটা সময় এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি গ্লাস দুটোকে রেডি করে নিচ্ছি। গ্লাসের ওপরটায় একটু লেবু লাগিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে চিনি গুঁড়ো আর চাট মশলা আর লঙ্কা গুঁড়ো আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা গ্লাসে একটু লাগিয়ে দিচ্ছি। এটা দেখতেও সুন্দর লাগবে আর খাওয়ার সময়ও ভালো লাগবে। আমি এটার মধ্যে কিছুটা পুদিনা পাতা আর লেবু দুটো টুকরো দিয়ে দিচ্ছি, আর একটা গ্লাসের মধ্যে শুধু পুদিনা পাতা দিচ্ছি। পুদিনা পাতা আর লেবুটাকে আমি একটুখানি ক্রাশ করে নেব। খুব বেশি এটাকে চেপা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। এখানে আমি কোনো জল ব্যবহার করব না, তার বদলে আমি স্প্রাইট ব্যবহার করব। স্প্রাইটটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, যার জন্য আমি আলাদা করে আইস ইউজ করছি না। তবে আপনারা চাইলে এর মধ্যে আইস দিতে পারেন, তাহলে খেতে আরেকটু ঠান্ডা হবে। এই গ্লাসের মধ্যে আমি কিছুটা চিয়া সিডও দিয়ে দিলাম। এই গ্লাসের অর্ধেকটা আমি তরমুজের জুসটা দিয়ে দেব, আর অর্ধেক দেব আমি স্প্রাইট। এখানে আমি আলাদা করে কোনো চিনি ব্যবহার করছি না। স্প্রাইট এমনিতেই মিষ্টি হয়, তাই চিনি দেওয়ার দরকার নেই। তবে আপনারা চাইলে এর মধ্যে চিনি ব্যবহার করতে পারেন। অন্যদিকে যে গ্লাসটা রয়েছে তার মধ্যে আমি আনারের জুসটা দিয়ে দেব, আর দেব তরমুজের জুস, আর খুব অল্প পরিমাণে দেব স্প্রাইট। এতে বেশি স্প্রাইট দেওয়ার দরকার নেই। আমি একটা বাটির মধ্যে তরমুজের ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। ওই তরমুজের টুকরোগুলো আমি জুসের সঙ্গে মিশিয়ে দেবো, যাতে খাওয়ার সময় ওগুলো মুখে পড়লে আমাদের খেতে ভালো লাগবে। আমার তরমুজের শরবত একদমই রেডি হয়ে গেছে। এবার আমি এই দুটো গ্লাসকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এর মধ্যে আমি ডেকোরেশন করার জন্য একটা টুথপিকের মধ্যে তরমুজের টুকরোগুলোকে গেঁথে নিয়েছি, সেটাই গ্লাসের মধ্যে আমি সাজিয়ে দিলাম। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমার শরবত একদম রেডি হয়ে গেছে। গরমের দিনে একবার এরকম করে শরবত বানিয়ে অবশ্যই দেখবেন।